আমার তো ইঞ্জিনিয়ার বলেছে যে নিয়ম হচ্ছে কি বিল্ডিং করার জন্য যে স্ট্রাকচারাল ডিজাইন লাগে, বিওকিউ করা হয়, ড্রয়িং করা হয়। এখন ব্যাপার হচ্ছে যে বড় বিল্ডিং অ্যাক্সিডেন্ট তো হতে পারে, মানে হয়েছেও আমাদের ওই রাজশাহী ইউনিভার্সিটিতে। তো আমরা যেটা দেখেছি যে আমরা তো পরীক্ষা করেছি যে আমাদের ডিজাইন ঠিক আছে কি না, বিওকিউ মানে ঠিক আছে কি না, অথবা রড বাইন্ডিং ঠিক আছে কি না। একটা তো আমরা পরীক্ষা পেয়েছিও যে বাঁশ ব্যবহার করা যায় না, আমরা স্ট্যান্টেলিং যেটা ব্যবহার করব সেটাও কিন্তু মজবুত কিনা সেটাও আমরা কিন্তু পরীক্ষা করে দেখব। বা এটা তো ভেরি সিম্পল যে যখন একটা ছাদ বানানো হয় তখন ছাদের একটা লোড ক্যালকুলেট করা হয়, এটা 100-200% আমাকে কিন্তু জাজ করতে হবে। অ্যান্ড 200% এখন আজকাল যে কন্ট্রাক্টররা 200% ভ্যালিডেশন প্রসেস ওরা নির্ণয় করে, আমরা আমাদের মতো করে ম্যানুয়াল প্রসেস হয়তো নির্ণয় করব 200% হয়েছে কি না। এটাও হতে পারে। আমরা যখন রিপোর্ট দেখব, সব কিছু পরীক্ষা করব, তখন আমরা বুঝতে পারবো আসলে এটা হতে পারে বা অন্য কিছু হতে পারে, বা ডিজাইনের একটা সমস্যা হতে পারে। আমরা একজ্যাক্টলি এখন তো বলতে পারতেছি না, কারণ আমরা সব কিছু ইকোসিস্টেমগুলো আমরা মেজার করব। আজকে আমাদের যেই কাজটা, আমাদের সাইট ভিজিটের একটা কাজ রয়েছে, সরজমিনি পরিদর্শন। সরজমিনি মোটামুটি আমরা পরিদর্শন করেছি। তো আমাদের কিছু ডকুমেন্টারি কাজও রয়েছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আজকে আমরা সাইট ভিজিটটা মূলত করেছি কি, তো কিছু কিছু পয়েন্ট আমরা এখানে দেখার জন্য যেটা আসছি, যেমন আমাদের এখানে কোনো শাটারের জন্য বা ফ্রেমওয়ার্কের জন্য কোনো ডিজাইন রয়েছে কিনা সেটা আমরা চেক দেওয়ার জন্য আসছি। আর এখানে যে প্রপিংগুলো ইউজ করা হয়েছে, স্টেজিংগুলো, সেন্টারিং, শাটারিং, মালামুলগুলো যেভাবে ইউজ করা হয়েছে সেগুলো করা হয়েছে কিনা সেগুলো আমরা দেখতে এসেছি। তো আমরা মোটামুটি এখানে যেই কলাপস, যেই ধ্বংসস্তূপ রয়েছে সেখান থেকে আমরা রডগুলো আমরা দেখেছি। এখানে যে ড্রয়িং অনুসারে হওয়ার কথা ছিল, বিশেষ করে রডের, এটা আমরা ড্রয়িং অনুসারে পেয়েছি। তবে যেটা আমরা আশঙ্কা করতেছি, এখানে যেই প্রপিং বা প্রপসের যে স্টেজিং রয়েছে বা স্ক্যাফোল্ডিং রয়েছে সেটার স্পেসিংগুলো ওইভাবে পাওয়া যায়নি। আর এখানে মূলত যেই ডিজাইন অনুসারে হওয়ার কথা ছিল, ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক রয়েছে, লেআউট ঠিক রয়েছে, বাট স্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে, যে আমাদের অ্যাঙ্করিং করা, তারপরে শাটার যেভাবে অ্যাঙ্করিং করা হয়েছে, ওই ধরনের কোনো আমরা ডিজাইন পাই নাই। তো আমরা প্রাথমিকভাবে যেটা আমরা যাচাই বাছাই করতেছি, তো মোটামুটি আমরা এখন ডকুমেন্টারি বিষয়গুলো দেখব। যেমন শুরুতে যেই সমস্যাটা হয়েছিল, তো আমরা যে কোনো একটা ঢালাইয়ের শুরুতেই কনসালটেন্ট ইঞ্জিনিয়ার এবং ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার আর সাইড ইঞ্জিনিয়ার যিনি থাকেন বিশেষ করে, তাদের একটা সার্টিফাই বা সাইন কপি থাকে, চেকলিস্ট থাকে। কিন্তু এই সময়ের মধ্যে আমরা কোনো তথ্যই পাই নাই। এখানে কোনো অনুমোদন হয়েছে কিনা, কার অনুমতিতে এটা হয়েছে, এই বিষয়কে আমরা কোনো তথ্য পাই নাই। তো এই ডকুমেন্টের তথ্যগুলো আমরা নিয়ে যাব। তো এই যখন আমরা বুঝতে পারবো যে এখানে কোনো তথ্য রয়েছে বা ডিজাইনের ফুলফিলভাবে করা হয়েছে, তো এই জিনিসটা জানার জন্য আমাদের মূল যেই অ্যাকচুয়াল ড্রয়িংটা, এই ড্রয়িংটা এখানে অসম্পূর্ণ।